সব খেলায় সেরা বাঙালি তুমি ফুটবল সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে জায়ান্ট স্ক্রিনে সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে দেখাবার বিশেষ ব্যবস্থা। তিনি নিজে স্বয়ং উপস্থিত থাকবেন কলকাতার মধ্যে। আমরা নন্দনকে বেছে নিয়েছি, এখানে আমরা ওপেন এয়ারও প্রোগ্রাম থাকবে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীও ফুটবল প্রেমী এবং অনেক সংগঠন তারাও নিজেদের উদ্যোগে ছোটবেলা থেকে আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম, তবে আমার গলা ফাটাবো যেদিন ভারতবর্ষের জার্সি পরে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বিশ্বকাপে দাপাবে। সব খেলায় সেরা বাঙালি তুমি ফুটবল, আর সেই ফুটবল ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা, যাতে আমরা সকলে সমগ্র পশ্চিমবঙ্গবাসী যেভাবে করে ফুটবল ফিভারে সকলে মেতে উঠেছি। আগামীকাল বিশ্বকাপ ফাইনাল, সেই ফাইনাল আমরা ডিপার্টমেন্ট অফ স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স থেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে জায়ান্ট স্ক্রিনে সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে দেখাবার বিশেষ ব্যবস্থা শুরু হয়েছে। এবং কলকাতার মধ্যেও আমরা ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি নিজে স্বয়ং উপস্থিত থাকবেন কলকাতার মধ্যে, যে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে। আমরা নন্দনকে বেছে নিয়েছি, এখানে আমরা ওপেন এয়ারও প্রোগ্রাম থাকবে এবং বিশেষ করে বিভিন্ন আমরা বক্সের কথা ভেবেও আমরা সেই ব্যবস্থাও রাখছি। তো আমরা নন্দনের এই প্রাঙ্গণেই আমাদের জায়ান্ট স্ক্রিনে দেখা হবে এবং একটা ঐতিহাসিক মুহূর্ত। এবং এটা প্রথমবার আমরা বাঙালিরা ফুটবল ফিভারে যেভাবে আমরা ফুটবলকে এত, ফুটবল আমাদের আবেগ, সেই ফুটবল বিশ্বকাপকে আমরা সামনে রেখে মানুষের সকলে মিলে একসাথে আনন্দ করব, উদ্দীপনা হবে, সকলে মিলে আমরা বিশ্বকাপ ফাইনাল একসাথে মিলে। সম্মানীয় মুখ্যমন্ত্রী কলকাতায় যেখানে জায়ান্ট স্ক্রিনে হচ্ছে রবীন্দ্র সদন চত্বরে, উনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদেরকে মানে আমাদের সৌভাগ্য যে তিনি আমাদের সঙ্গে একসাথে মিলে আমাদের এই ফুটবল বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য এই সম্মতি দিয়েছেন। এবং তিনিও আমাদের বাঙালিরা যেমন ফুটবল প্রেমী, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীও ফুটবল প্রেমী এবং ফুটবল বিশ্বকাপ আমরা সকলে মিলে সাধারণ মানুষের মধ্যে থেকে তিনি এই ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচটা দেখতে হবে। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে এবং সেই মর্মে আমরা নির্দিষ্ট লিস্টও আজকে সন্ধ্যের মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো। বিভিন্ন জেলা থেকে এই ব্যবস্থা হচ্ছে, সাব ডিভিশন স্তরে হচ্ছে। তো সেই টোটাল কোথায় কোথায় হচ্ছে আমাদের সরকারি উৎসাহে হচ্ছে এবং আমাদের অনেক ক্লাবরাও আমরা দেখলাম এবং অনেক সংগঠন তারাও নিজেদের উদ্যোগে করছে, তাদেরকেও সাধুবাদ জানাই। সকলে মিলে একসাথে মিলে আমরা এই বিশ্বকাপ ফাইনাল দেখবো। দেখুন, আমি ছোটবেলা থেকে আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম, কিন্তু আমি সবসময় আন্ডারডগদের সাপোর্ট করি। তো আর্জেন্টিনা গতবার বিশ্বকাপ পাওয়া অব্দি আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম, এবার বিশ্বকাপ পেয়ে গেছে। তো এবার ন্যাচারালি স্পেন 2010-এ বোধহয় লাস্ট পেয়েছিল, তো ন্যাচারালি এবার স্পেন হয়ে গেছে। তবে আমার গলা ফাটাবো যেদিন ভারতবর্ষের জার্সি পরে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বিশ্বকাপে দাপাবে। কমিউনিটি সেম, তাকে আমরা পরশুদিন রাত্রির আমার কাছে খোঁজ আসলো, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমে এসেছিল, আমি জানতে পেরেছি যে ওনার মিসিং আছেন এবং রথযাত্রার দিন থেকে হঠাৎ করে তিনি মিসিং হয়েছেন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর। এবং রাত্রি 2:30-এর সময় যখন জানতে পেরেছি, তখন থেকেই আমরা পুলিশ কর্তৃপক্ষ এবং যারা ওনার পরিবারের সদস্য তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং গতকাল তার পরিবারের সঙ্গে দেখাও হয়েছিল। আমরা ভবানী ভবনেও গেছিলাম যাতে আমাদের বোনকে আমরা খুঁজে পাই, তার জন্য সুব্যবস্থা করতে। শুধুমাত্র মানে এই যে এর আগে আমরা দেখেছি যে মিসিং হয়ে গেছে, সময় পেরিয়ে গেছে, তারপর কিছু অঘটন যাতে না ঘটে তার জন্য আমরা ভীষণ একটা ফাস্ট ট্র্যাকিং করে সেখানে দেখা হয়েছে এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি স্বয়ং পুরো বিষয়টি মনিটর করেছেন তার খুঁজে পাওয়া অবধি। এবং আমাদের বোনকে সুস্থ অবস্থায় আমরা পেয়েছি, এর থেকে খুশির খবর কি হতে পারে। এখন পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন, শাসকের আইনের দিন শেষ হয়ে গেছে। তো আইনের শাসনে কোনো বেআইনি বিষয় থাকলে সেটা নিশ্চয়ই আইনের যেরকম প্রভিশন আছে সেটাই হবে। তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি সমার্থক শব্দ হয়ে গেছিল বলেই পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে রিজেক্ট করে দিয়েছে। সুতরাং এবং কেঁচো খুঁড়তে কেউটে না, কেউটে খুঁড়তে অজগর বেরোচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের কে কি বলছে না বলছে, কারণ তাদের এখন আমাদের সেটা কখনোই ফোকাস নয়। এখন ফোকাস একটাই, যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে যে গুরু দায়িত্ব দিয়েছে সেটা আমরা নিষ্ঠার সাথে এবং সেটা মানুষের যে আশা ভরসা সেটাকে আমরা কি করে রাখতে পারি, না আরো সুদৃঢ় কি করে করতে পারি, সেটাই আমাদের প্রায়োরিটি। চুক্তি আজকে যন্তর মন্তর থেকে সরানো হলো, 21 দিনের মাথায় তিনি অনশন করছিলেন দেখা যাচ্ছিল, এবং আজকে যখন সরানো হলো তার পরবর্তী সময় তাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো। এই যে এই সম্পূর্ণ বিষয়টা, নিটের প্রশ্ন ফাঁস, ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা, আপনি নিজে একজন ডাক্তার, কিভাবে দেখছেন, কি বলবেন? ওনার সুস্থতা কামনা করি এবং ওনার শারীরিক ব্যবস্থা কি অবস্থা আছে সেটা নিয়ে আহ, সকলেই আমরা ওনার শারীরিক সুস্থতা নিশ্চয়ই আমরা কামনা করি। দেখুন, অন্যায় অনেক হয়েছে, অন্যায় অনেক হয়েছে।
এবং বিভিন্ন সময়ে কখনো কলকাতা পুলিশের মানুষকে তাকে পাঠিয়ে দিয়েছে অন্য জায়গায়, আবার সুন্দরবনের মানুষকে পাঠিয়ে দিয়েছে পাহাড়ে, পাহাড়ের মানুষকে পাঠিয়ে দিয়েছে জঙ্গলমহলে। এই যে অন্যায় করেছে, এবং উইদাউট এনি এসওপি, উইদাউট এনি স্বচ্ছ ট্রান্সফার পলিসি, এটা সর্বত্র হয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। তো সেই অন্যায়ের ষোলকণা পূর্ণ হয়েছে, এবং তারপরে মানুষ রিজেক্ট করে দিয়েছে, এবং সেগুলো এখন প্রত্যেকটা যা আছে সেগুলো তদন্ত হচ্ছে, এবং তার সাথে সাথে সেগুলো কারেকশন হচ্ছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।